তো নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে ফিরে এলাম আমার পথের দিশা চ্যানেলে। পথের দিশা চ্যানেলে প্রত্যেক দিন আমি নতুন নতুন একটা করে ভিডিও করি। হয় কোনো দিন দোলনায় বসে, নাই তো এই প্লেসে বসে, না হয় আর একটা প্লেস রয়েছে বসে। তো খারাপ ভাববেন না। তো আমি বলেছি একবারে শূন্য হাতে আমি পথের দিশা চ্যানেল শুরু করেছি। তো মোটামুটি নর্মাল একটা মোবাইলে করি আর কি। তো যাই হোক, কারো যদি ভালো লাগে আমার চ্যানেল, তবে লাইক, সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো প্রত্যেক দিন একটা টপিকের উপরে আলোচনা করি। আজকের টপিকটা একটা অন্য ধরনের টপিক, মানে এটাও টপিক, কিন্তু এটা মনে হলো আমার বলার ক্ষেত্রে। মানে একটা জায়গায় হাট গেছিলাম, মানে আমার বাড়ির পাশাপাশি, একটা জায়গায় না, বাড়ির পাশাপাশি হাটে গেছি। দেখছি একটা প্রচার গাড়িতে প্রচার হচ্ছে জ্যোতিষী নিয়ে, কোনো জ্যোতিষী সংক্রান্ত প্রচার। তো আমি মানি জ্যোতিষ রয়েছে। তো ওইখানে দেখলাম, মানে বাচ্চারা, যে বাচ্চা কথা শোনে না, অবাধ্য, ওই বাচ্চাকে ঠিক করে দেওয়া হয়। ঠিক আছে, ওইটা আমার মনে হলো, আমি কারো সম্বন্ধে সমালোচনায় যাব না বন্ধু। আমি একবারে নিকৃষ্ট মানের একজন লোক, যে মোটামুটি টুকটাক অভিজ্ঞতা থেকে আমি কথা বলি। তো ওই জায়গা থেকে আমি কোনো কারণবশত আমি যেতে পারবো না যে, মানে আপনি ওই বাচ্চারা কিভাবে কি করছে, না সরি, বাচ্চারা বললাম, ওই জ্যোতিষরা কিভাবে কি করছেন ওনারা। তো ওনাদের সম্বন্ধে আমি সমালোচনায় যাব না, কিন্তু এই কথাটা আমার একটু দ্বিধাবোধ লাগলো। কারণ হচ্ছে, আমি বাচ্চাদের অবাধ্যর কারণে একটাই কারণ হচ্ছে, মানে আমি তো একটাই কারণ যদি হয়ে থাকে, তাহলে কিন্তু জ্যোতিষী যেটা বলছেন ওটা ঠিকই হতে পারে। তো ওটা আমার জানা নেই। কিন্তু বাচ্চাদের অবাধ্যর পিছনে অনেকগুলো কারণ থাকে। একটা হচ্ছে বাচ্চাদের ছোটোর থেকে চাওয়া পাওয়া। কালকে একটা ম্যাটার নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, যে চাওয়া পাওয়া, চাওয়া পাওয়ার থেকে একদম দূরে রাখতে হবে। ও যেটা চাইবে ওইটা না দিয়ে আপনার মতন করে ওকে চলতে হবে। মানে নিজের ইচ্ছায় একবারে স্বেচ্ছাচারিতা চালাতে দেওয়া যাবে না। তো ওই জায়গা থেকে, মানে নিজের ইচ্ছা কোনো রকম চালাতে দেওয়া যাবে না। আপনি যেভাবে মেনটেন করবেন ওইভাবে। আরেকটা জিনিস বলে বন্ধু, খাবারের উপরে। খাবার এখনকার পরিবেশে, এখনকার সমাজে যেসব খাবার দাবার এসেছে বন্ধু, বিরিয়ানি বিরিয়ানি বাচ্চাদেরকে একবারে খাওয়াবেন না। কুরকুরে টুরকুরে এইসব অনেক রকম ব্যাপার আছে, ওগুলো খাওয়ানো তো একবারে উচিত নয়। ফাস্ট ফুড টাইপের যেগুলো রয়েছে, তো ওগুলো তো একদমই খাওয়ানো উচিত নয়। আর একটা কথা, বাড়ির খাবারটাও যতটা সম্ভব হালকা রাখবেন, তাহলে বাচ্চাদের শরীর, মন, আত্মা সবটাই ঠিক থাকবে। আর পজিটিভ আলোচনা করবেন বাড়ির লোকে, মানে যেটা বলেছিলাম একটা ভিডিওতে, পজিটিভ আলোচনা করবেন, যেটা বাড়ির কাজে লাগবে বা বাচ্চাদের কাছে যেটা বলা প্রযোজ্য, এইরকম টাইপের আলোচনা করবেন। দেখবেন বাচ্চাদের মাথা ঠিক থাকবে। কিন্তু একটা বিষয়ে আমি আপনাকে বলতে পারি জোর দিয়ে, যে বাচ্চাদেরকে খাবারটা কিন্তু হালকার উপরে খাওয়ান। মানে প্রথম থেকে বড়োদেরও ওই হালকা খাবারই খাওয়া উচিত। মাসে 2 থেকে 3 বারের বেশি রিচ খাবার উচিত না, মানে আমার যেটা মনে হয়। তো আমিও একজন মানুষ, বা আমি পারিপার্শ্বিক কিছু মানুষজনকে দেখছি, মানে প্রবলেম আসে খাবার, এখনকার খাবার দাবার, সার ওষুধের খাবার। তো ওই জায়গা থেকেও বাচ্চারা একটু কিন্তু মাথা গরম করে ফেলে, খাবার মাথা গরম করে দিচ্ছে। মানে ওইটা আপনি, মানে আমি গবেষণা করে দেখিনি যদিও, কিন্তু আমার মনে হচ্ছে। তো ওই জায়গা থেকে খাবার দাবার একবারে প্রথম থেকে হালকার উপরে চালাবেন। হ্যাঁ, ডক্টরের অনুমতিতে, যেটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করে, যে খাবারটা, যেটা ধরুন ল্যাকটোজিন, সেরেলাক্স, যেগুলো জন্মের পরে লাগে, যেটা একটু পিডিয়াশিওর, একটু বড় হলে তার মান্থ বা ইয়ার্স সব রকম একটা ভাগ করা থাকে। তো ওইগুলো খাওয়াতে পারেন। কিন্তু আইদার, যেগুলো আইদার আদার্স খাবার আছে, মানে এই বিরিয়ানি ফিরিয়ানি এসব কিন্তু একবারে খাওয়ানো উচিত না। আর বাড়ির তরকারি যতটা সম্ভব হালকার উপরে রান্না করবেন। আর একটা কথা, প্রথম জিনিস হচ্ছে চাওয়া পাওয়া থেকে দূরে রাখবেন। নিজেরা সব সময় একটা পজিটিভ কথাবার্তা বলতে চাইবেন ওর সামনে, যেটা ওর কাজে। জানেন তো একটা বাচ্চা কোনটা শিখলে ভালো, কোনটা শিখলে খারাপ, ওই জায়গাটায় কিন্তু আপনাকেও একটা জিনিস খাটাতে হবে, বোধ। মানে কোনটা ভালো কোনটা খারাপ, যে আপনি বুঝে কথা বলবেন বাচ্চাদের সামনে। ঠিক আছে, বোধের মধ্যে কিন্তু আছে কোনটা ভালো কোনটা খারাপ। বোধ হচ্ছে একটা বোঝার ক্ষমতা। বোধ জিনিসটা এমনি আসেনি। বোধ কথাটা যে বলে, বিবেক বোধ নেই, কিন্তু কথাটা ঠিক না। বোধ, বোধের সম্পূর্ণ মানেই আলাদা। বোঝার ক্ষমতা, কোনটা খারাপ কোনটা ভালো, বা কোনটা প্রয়োজন কোনটা চাহিদা। প্রয়োজনটা পজিটিভ চিজ, মানে পজিটিভ জিনিস। আর চাহিদাটা কিন্তু নেগেটিভ জিনিস। তো ওই জায়গার থেকে আপনাকে কিন্তু এই সব জিনিসগুলোর উপরে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধু, আজকের মতো এই পর্যন্তই।
তো পরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি অভিনন্দন জানাচ্ছি, আজকে শেষে জানালাম। আর বড়দের প্রণাম জানাচ্ছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর আজকের মতো টাটা, বাই বাই। যদি পারেন আমার এই পথের দিশা চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটি ক্লিক করবেন আর কি, এটা আমার অনুরোধ থাকলো। সৎ উদ্দেশ্য নিয়ে কিন্তু চ্যানেলটি বানিয়েছি। বারবার বলবো একটা কথা, এর পিছনে কোনো খারাপ উদ্দেশ্য আমার নেই। থ্যাংক ইউ।